অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। শান্তি, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মুজাদ্দেদি সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি উপজেলা এবং প্রত্যেকটি পৌরসভায় শান্তির সমাবেশ ও র্যালি দিয়েছেন। সেই পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় তাজউদ্দিন আহমেদ চত্বরে আমরা আজকে জনসভা এবং র্যালি, এই জনসভা এবং র্যালি থেকে আমি ধন্যবাদ জানাতে চাই গাজীপুর জেলা প্রশাসক, ডিসি মহোদয়, গাজীপুর জেলার পুলিশ সুপার, এসপি মহোদয়, কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার ইউনো মহোদয়, কাপাসিয়া উপজেলার অফিসার ইনচার্জ ওসি মহোদয় এবং ওনার সাথে যত পুলিশ প্রশাসনের বাইরে আছেন, ওনারা যে আমাদেরকে সার্বিক নিরাপত্তা এবং অনুমতি প্রদান করলেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। আজকে জনসভা এবং র্যালির জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, কাপাসিয়া উপজেলার এবং কাপাসিয়া বাজারের ব্যবসায়িক ভাইয়েরা, পরিবহন শ্রমিক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আপনাদের সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান 19শে জানুয়ারি রোজ সোমবার বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব জাকের মঞ্জিল পাঁচশী পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হয়। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দেশবাসীর প্রতি, পৃথিবীর বাসীর প্রতি যে আহ্বানটি জানিয়েছেন, সেই আহ্বানটি আমরা আপনাদেরকে জানাইতে এসেছি। সেই আহ্বানটি হল, এই দেশকে বাঁচাতে হবে, এই জাতিকে বাঁচাতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে যদি কোন দল, রাজনৈতিক দল, যদি কোন গোষ্ঠী এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করে এবং বিদেশি প্রভুদের সাথে আঘাত করে যদি এ দেশটাকে রক্তাক্তর দিকে ঠেলে দেয়, যদি এ দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়, তাহলে জাকের পার্টি এবং 26টি সহযোগী সংগঠন দেশবাসীকে নিয়ে তথা এই কাপাসিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে তা আমরা রুখে দেব এবং তাদের বিষ দাঁত ভেঙে দেব। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে আমরা বলছি, আপনাদের সাথে
একাত্মতা ঘোষণা করে আপনাদের পাশে থেকে আমরা এই দেশটাকে রক্ষা করতে হবে, এই দেশের জাতিকে রক্ষা করতে হবে, জাতিকে বাঁচাতে হবে, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে। এই দেশ আমাদের, এই দেশে আমরা থাকব, এই দেশে আমাদের ছেলেপেলে যারা আছে তারা থাকবে। তাই আমরা কোন রাজনৈতিক দল এবং কোন গোষ্ঠী যদি এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে, শেষ দ্বার প্রান্তে নিয়ে যায় এবং এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় এবং এই দেশটাকে যদি রক্তাক্তর দিকে ঠেলে দিতে চায়, তাহলে আমরা আবারও বলছি, জাকের পার্টি এবং 26টি সহযোগী সংগঠন নিয়ে, দেশবাসীকে নিয়ে, এই কাপাসিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তা রুখে দেব এবং তাদের বিষ দাঁত ভেঙে দেব। কারণ আমরা শান্তির সপক্ষের শক্তি। জাকের পার্টি চায় শান্তি। জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা নূর হোসেন মুজাদ্দিদি সাহেব আমাদেরকে হুকুম দিয়েছেন, জাকের পার্টি চায় শান্তি। জাকের পার্টির কাজ হচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে, এই জাতিকে রক্ষা করতে হবে, এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তাই আজকে এই জনসভা এবং র্যালি থেকে আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা জাকের পার্টির মাধ্যমে, জাকের পার্টির পতাকার নিচে এসে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম মোস্তফা নূর হোসেন মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে এই জাতীয় ঐক্য গড়ে তুলে এবং পবিত্র নেতৃত্ব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই দেশটাকে আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে আমরা চাই জাতীয় ঐক্যের মাধ্যমে এই দেশটাকে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এবং যার যার ধর্মীয় অধিকার শেষে পালন করবে। আমরা এই বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান আমাদের থাকবে এবং আরো আমরা এই শান্তির অবস্থান আরো বাড়াতে চাই এবং এই জাকের পার্টির নেতৃত্বে আপনারা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা নূর হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা এই দেশটাকে সুন্দর, সুখী, সমৃদ্ধ আপনারা একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমরা সকলকে এই উদারত আহ্বান জানালাম। আপনারা সকলেই শান্তি শৃঙ্খলার মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশটাকে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, এই দেশটাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী করার জন্য জাকের পার্টির পতাকার নিচে এসে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা নূর হোসেন মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে একটি জাতীয় ঐক্য গড়ে তুলুন। এই উদারত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।